আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আলোচনা করব এন্ডোক্রাইন সিস্টেম। আমরা এরকম কিছু লেকচার তৈরি করব যেখানে প্রতিটা সিস্টেমের একটু ওভারভিউ করব। এমব্রায়োলজি থেকে শুরু করে ফার্মাকোলজি, মেডিসিন পর্যন্ত আমরা প্রতিটা সিস্টেম খুব ছোট ছোট ব্রিফলি আমরা আলোচনা করব। তো আমাদের আজকের পার্ট হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমের এমব্রায়োলজি কি? আমরা এন্ডোক্রাইন সিস্টেমে অনেকগুলো গ্ল্যান্ড পড়ি, তার মধ্যে যে গ্ল্যান্ডটার এমব্রায়োলজি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েড গ্ল্যান্ডের এমব্রায়োলজিটা আমরা আজকে দেখব। তো এখানে দেখা যাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের টাং, এটা হচ্ছে আমাদের টাং, এই যে এটা হচ্ছে আমাদের টাং। তো টাঙ্গের উপর থেকে এই যে এখানে টাঙ্গের যে ফ্লোর, টাঙ্গের যে ফ্লোর, এই ফ্লোরে একটা ফোরামেন তৈরি হয়। এই যে এখানে একটা ফোরামেন তৈরি হয় যাকে বলা হয় ফোরামেনা সিকাম, ফোরামেন সিকাম। তো এই যে ফোরামেন থেকে আলটিমেটলি আমাদের এখানে একটা ডাক্ট তৈরি হয়। এই ডাক্টের মাধ্যমে আমাদের নর্মাল থাইরয়েড গ্ল্যান্ড যেখানে আসে ওইখানে এসে পজিশন করে। তাহলে এটা হচ্ছে আমাদের ল্যাটারাল ভিউ, আমরা ল্যাটারাল সাইড থেকে দেখতেছি। এটা হচ্ছে থাইরয়েডের নর্মাল পজিশন। আর আমরা যদি অ্যান্টেরিয়র ভিউ থেকে দেখি এটা হচ্ছে আমাদের থাইরয়েডের নর্মাল পজিশন। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড কয়টি? অনেকে বলবে দুইটি। কেন? কারণ এখানে দুইটা দেখাচ্ছে। আসলে থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে একটি, এখানে দুইটা লোব, দুইটা লোব। আর এখানে যেই পার্টটা দিয়ে কানেক্টেড থাকে তাকে বলা হয় ইসমাস, এটাকে বলা হয় ইসমাস। তাহলে ওয়ান লোব, টু লোব ইজ কানেক্টেড বাই ইসমাস। আচ্ছা, তো এখন নর্মাল যে ইন্ডিভিজুয়াল, নর্মাল আমাদের ক্ষেত্রে, নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এইখানে যে ডাকটা আছে, এই যে ডাকটা আছে থাইরোগ্লোসাল ডাক্ট, এটা ডিসঅ্যাপিয়ার করে যায়, তখন এটা নর্মালি থাকে যায় আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড। অর্থাৎ এই ডাকটা নর্মাল মানুষের ক্ষেত্রে থাকবে না। এবং এখানে একটা স্কার আমাদের যে ফোরামেন সিকাম, এটা কিন্তু থেকে যাবে, এই যে ফোরামেন সিকাম থেকে যাবে, কিন্তু এই যে ডাক্ট এটা নষ্ট হয়ে যাবে বা ডিসঅ্যাপিয়ার করে যাবে। কিন্তু অনেকের ক্ষেত্রে এই যে ডাক্ট এটা থেকে যাইতে পারে। তখন এখানে আমাদের যেহেতু এখানে ফোরামেন আছে, এখানে ডাক্ট আছে, সুতরাং আমাদের মাউথে যে সিক্রেশন এগুলো হচ্ছে যে ফোরামেন দিয়ে সেই যে ডাক্টে জমা হবে, তখন ডাক্টটা ফুলে যাবে, তখন এটাকে বলে আমরা সিস্ট, থাইরোগ্লোসাল সিস্ট। তাহলে থাইরোগ্লোসাল সিস্ট। এখন থাইরোগ্লোসাল সিস্ট আমরা কোথায় পাবো? এই যে আমাদের দেখো এখানে আমাদের যে থাইরোগ্লোসাল ডাক্ট, এটা হচ্ছে আমাদের মিড লাইন একটা ডাক্ট। তো যার কারণে থাইরোগ্লোসাল সিস্ট আমরা পাবো মিড লাইনে। এই যে আমাদের থাইরোগ্লোসাল সিস্ট, থাইরোগ্লোসাল সিস্ট। তাহলে আমরা কীভাবে বুঝবো এটা থাইরোগ্লোসাল সিস্ট? বাইরে থেকে যখন আমরা পেশেন্টকে ডুব গিলতে বলবো, সোয়ালোয়িং করতে বলবো, অথবা তার টাংটা বাইরে বের করতে বলবো, তখন এই সিস্টটা, থাইরোগ্লোসাল সিস্টটা, এটাও আপওয়ার্ড ডাউনওয়ার্ড মুভমেন্ট করবে। এটা হচ্ছে একটা মিড লাইন সিস্ট। আচ্ছা, তো এখানে আমি আরেকটা সিস্ট দিয়েছি যেটা হচ্ছে ব্রাঙ্কিয়াল সিস্ট, যেটা হচ্ছে একটা ল্যাটারাল সিস্ট। এটা হচ্ছে ল্যাটারালি, হয় রাইটে অথবা লেফটে থাকবে। কিন্তু আমাদের যে থাইরোগ্লোসাল সিস্ট এটা থাকবে মিড লাইন, একটা মিড লাইন সিস্ট। তাহলে আমরা বুঝলাম মিড লাইন সিস্ট কীভাবে আমাদের ব্রাঙ্কিয়াল সিস্ট থেকে আলাদা করব। তো এখন এই যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড তো আমরা বললাম এখানে যে থাইরোগ্লোসাল ডাক্ট এটা দিয়ে এখানে আসে, আলটিমেটলি আমাদের এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের নর্মাল পজিশন। তো কোনো একটা জিনিস যদি তার পজিশনে না থাকে, অন্য কোনো জায়গায় থাকে, তাকে বলে আমরা একটোপিক। তাহলে এই থাইরয়েড গ্ল্যান্ড যদি এখানে না থেকে কোনো কারণে অন্য জায়গায় থাকে, তাহলে মোস্ট কমন কোন জায়গায় থাকতে পারে? মোস্ট কমন, যেহেতু এটা টাংকে পায়ার্স করে নিচে নামতেছে, সুতরাং টাঙের কোনো একটা জায়গায় থাকতে পারে। তাহলে মোস্ট কমন সার হচ্ছে টাং, যার কারণে টাঙে যদি থাকে এটা একটা একটোপিক থাইরয়েড হবে। তাহলে টাঙে একটোপিক থাইরয়েড পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেটাকে বলা হয় লিঙ্গুয়াল থাইরয়েড, লিঙ্গুয়াল থাইরয়েড, যেটা হচ্ছে মোস্ট কমন একটোপিক থাইরয়েড। তো এটা হচ্ছে অ্যাবনর্মাল কেসে, আর নর্মালি তো একটোপিক পাওয়া যায় না। আচ্ছা, তো এখন এরপরে আমরা যদি এখানে একটু দেখি আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড, এটাকে যদি আমরা হিস্টোলজির মধ্যে দেখি, তখন আমরা এখানে কিছু সেল পাবো। যে এখানে বেসিক্যালি দুই ধরনের সেল পাওয়া যায়। একটা হচ্ছে এই যে এটা এক ধরনের সেল, আবার এই যে এই সেলগুলোর মাঝখানে আর কিছু সেল আছে। এই যেখানে কিছু সেল আছে, মাঝে কিছু সেল আছে। তো এখন এই যে গুল্লা দিয়ে যে সেলগুলো আমি দেখাচ্ছি এখানে, এই সেলগুলো, এদেরকে বলা হয় ফলিকুলার সেল, ফলিকুলার সেল। তো এগুলো হচ্ছে এমব্রায়োলজিক্যালি এন্ডোডার্ম থেকে আসে, এন্ডোডার্ম থেকে আসে। এখন ফলিকুলার সেলগুলো কোন টাইপের সেল? এগুলো হচ্ছে এপিথেলিয়াল সেল,
এপিথেলিয়াল সেল। এখন এপিথেলিয়াল সেল তো আবার অনেক ধরনের আছে, তাহলে এগুলো কোন ধরনের এপিথেলিয়াল সেল, এটা ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করতে পারে। তো এটা বলার সময় বলতে হবে যে এভাবে, যে থাইরয়েড গ্ল্যান্ড যখন অ্যাক্টিভ এবং থাইরয়েড গ্ল্যান্ড যখন ইনঅ্যাক্টিভ বা হচ্ছে রেস্টিং স্টেজে আছে। রেস্টিং তার মানে কি, আমরা জানি কোনো গ্ল্যান্ডের বেসিক কাজ হচ্ছে কি, সিক্রেশন করা। তো এখানে যে ফলিকুলার সেলগুলো আছে, এই ফলিকুলার সেলগুলো হচ্ছে আমাদের T3 এবং T4 যে হরমোনগুলো আছে সেগুলোকে সিনথেসাইজ করে, তৈরি করে। তাহলে যখন তারা T3 T4 সিনথেসাইজ করবে, দ্যাট মিনস অ্যাক্টিভ, তখন তারা এক ধরনের এপিথেলিয়াল সেল। আর যখন ইনঅ্যাক্টিভ, অর্থাৎ যখন T3 T4 তৈরি করবে না, রেস্ট অবস্থায় থাকবে, তখন এক ধরনের। যখন তারা T3 T4 তৈরি করবে না, তখন তারা একটু ছোটোখাটো হবে, এটাকে বলা হয় কিউবয়েডাল, অর্থাৎ কিউবয়েডাল এপিথেলিয়াল সেল, ইনঅ্যাক্টিভ অর রেস্টিং স্টেজে। যখন তারা T3 T4 তৈরি করবে, তাদের কাজ বেড়ে গেছে, যার কারণে তাদের উচ্চতাও একটু বেড়ে যাবে, একটু লম্বা হয়ে যাবে, তখন এগুলো হয়ে যায় কলামনার সেল। তো এটা ফ্রিকুয়েন্টলি ভাইভাতে জিজ্ঞেস করা হয়, যারা হচ্ছে পরীক্ষায় ভালো করে তাদের ক্ষেত্রে এটা জিজ্ঞেস করতে পারে যে ফলিকুলার সেল কখন কী টাইপের থাকে। তো এটা বলতে হবে যে ইনঅ্যাক্টিভ বা রেস্টিং স্টেজে এটা থাকবে হচ্ছে আমাদের কিউবয়েডাল, যখন অ্যাক্টিভ স্টেজে চলে আসবে তখন হচ্ছে কলামনার হয়ে যাবে, কারণ তখন তার কাজ করতে হচ্ছে, সিক্রেশন করতে হচ্ছে, যার কারণে সে কাজ করতে যায় আর লম্বা হয়ে যায়। গেল। এরপরে হচ্ছে আমাদের আরেকটা সেল আছে, আমরা বলেছি, যেটা হচ্ছে ফলিকুলার সেলের বাইরে, মানে মাঝে মাঝে থাকে, তাকে বলা হয় প্যারাফলিকুলার সেল, পাশাপাশি থাকে প্যারাফলিকুলার। তো এই যে প্যারাফলিকুলার সেল যেটা আছে, প্যারাফলিকুলার সেল এটা কি রিলিজ করে, এটা হচ্ছে ক্যালসিটোনিন রিলিজ করে। এটা একটা হরমোন যেটা ক্যালসিয়ামের সাথে জড়িত, ক্যালসিয়ামের হোমিওস্টেসিস মেনটেন করে, তাহলে এটা ক্যালসিটোনিন রিলিজ করে। সেই জন্য এই সেলকে অনেক সময় সি সেলে বলা হয়। তাহলে প্যারাফলিকুলার সেলের একটা নাম কি, সি সেল, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয় আর কি। তো এখন এরপর আমি যদি থাইরয়েড গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাইটা একটু দেখতে চাই, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, থাইরয়েড গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই। তো বেসিক্যালি থাইরয়েড গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই হচ্ছে দুইটা, একটা হচ্ছে সুপারি থাইরয়েড আর্টারি, একটা হচ্ছে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। আরেকটা আর্টারি এখান থেকে বের হয়, যেটাকে আমরা বলি থাইরয়েড ইমা আর্টারি। তো এখন সুপেরিয়র থাইরয়েড আর্টারি, এই যে সুপেরিয়র থাইরয়েড আর্টারি, সেটা উপর থেকে আসবে। সুপেরিয়র থাইরয়েড আর্টারি কোথা থেকে আসে, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে সুপেরিয়র থাইরয়েড আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এবং ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, এটা কোন জায়গা থেকে আসে, এটা হচ্ছে থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক, এটাকে বলা হয় থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক। আবার হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারির একটা ব্রাঞ্চ। সো যদি বলা হয় ইনফেরিয়র থাইরয়েড আর্টারি কিসের ব্রাঞ্চ, থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক কোথা থেকে আসে, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তাহলে মেন আর্টারি কটা, দুইটা, একটা হচ্ছে সুপেরিয়র থাইরয়েড আর্টারি কোথা থেকে আসে, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। 2 নম্বর ইনফেরিয়র থাইরয়েড আর্টারি কোথা থেকে আসে, থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক কোথা থেকে আসে, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। আর কোন আর্টারি আছে কিনা, আছে, আরেকটা নাম কি, থাইরয়েড ইমা আর্টারি। কোথা থেকে আসে, এটা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। তো বেসিক্যালি আমরা বলবো যে এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, যেটা এই যে আমরা জানি এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা এখানে অনেক সময় ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে আসতে পারে, এটা আর্চ অফ অ্যাওর্টা থেকে আসতে পারে। তো এটার ভেরিয়েশন, জাস্ট নামটা মনে রাখলে হবে। তাহলে এই যে এই পার্টটা আমাদের, এটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের এমব্রায়োলজি, এটা আমাদের একটু মনে রাখতে হবে। তো সবাইকে ধন্যবাদ।